আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি দ্বিতীয় বর্ষে ছাত্রছাত্রীদের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা কয়েকদিন আগে পরীক্ষাতে একটু ব্যস্ত ছিলে, পরীক্ষা ঠিকমতো দিয়েছে এবং রেজাল্টও হয়েছে। তোমরা এখন দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া শুরু করেছো। তোমাদের আগে লজিক গেট পড়িয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সরলীকরণ করা। এর আগে বোধহয় সরলীকরণের নিয়মকানুন আলোচনা করেছিলাম। আজকে যেহেতু অনেকদিন তোমাদের ক্লাস বন্ধ ছিল, তাই তোমরা হয়তো ভুলে যেতে পারো, সেই জন্য আবার নতুন করে শুরু করছি। আজকে তোমাদের যেটি পড়াবো সেটা হচ্ছে সরলীকরণ। এখানে দেখো সরলীকরণ, সরল কথাটি বলা। সরল মানে বাংলায় কি বলা হয়? সরলের বাংলা তো সরল, সোজা। সরলের বাংলা সোজা। এখন ছোটবেলায় আমরা যে সরল করেছিলাম, এই সরলটা কিরকম ছিল? যে অনেক বড় অঙ্ক রেজাল্ট করতে গিয়ে রেজাল্ট হয়ে গেছে তোমার 0 অথবা 1, অর্থাৎ যত বড় করি না কেন আমাদের রেজাল্ট হবে ছোট। এখন ছোটবেলায় যখন আমরা সরল করছি তখন কিছু নিয়ম কানুন আমরা ফলো করেছি। নিয়ম কানুনগুলো কি? যেমন প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এরপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এরপর থার্ড ব্র্যাকেটের কাজ, প্রথমে প্লাসের কাজ, এরপর মাইনাস, এরপর গুণ, এরপর বিয়োগ। এই ধরনের কাজ আমরা করেছি। তাহলে কিছু নিয়ম আমাদের ঠিক করতে হবে। যেমন 1 নাম্বার যে নিয়মটা, সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে। যখন সরল বিয়োগ করব তখন কাজটা বাম দিক থেকে ডান দিক শুরু করতে হবে। আমি ডান দিক থেকে সরল করলে আমার হবে না। আমার কোন দিকে করতে হবে? বাঁ দিক থেকে শুরু করতে হবে। দুই নাম্বার আমাদের নিয়ম হচ্ছে প্রথমে বন্ধনীর ভিতরে কাজ। বন্ধনী মানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে বন্ধনীর ভিতরে কাজ আমরা করবো, বাইরের কাজটা আমরা পরে করব। তিন নাম্বার সকল পূরক অপারেশন কাজ। পূরক বলতে কি বোঝায়? অপারেটর, প্লাস মাইনাস গুণন ভাগ, এগুলো পূরক অপারেটরের কাজ। এরপর সকল অ্যান্ড অপারেশনের কাজ। অ্যান্ড মানে কি? যেখানে যেখানে ডট। আমরা সাধারণ নিয়মে কিন্তু গুণন করি, কিন্তু আমরা যখন লজিক গেটের অঙ্কগুলো করবো তখন কিন্তু সেখানে একটা ডট থাকবে। ডট মানে বাংলার গুণ। এরপর সকল অর মানে প্লাস, অর গেট। অ্যান্ড গেটে যেমন গুণন, অর গেটে তেমনি যোগ। তাহলে এই 5টি নিয়ম আমরা কিন্তু ফলো করতাম। কয়টি নিয়ম বললাম? 5। প্রথমে বাম দিক থেকে ডান দিকে। দেখো অনেকে পরীক্ষা সরল দিলে ভালো পারো না, কিন্তু সরল পারার অর্থ হচ্ছে আগে নিয়মগুলো তোমাকে জানতে হবে। এই নিয়ম যদি না হয়
তাহলে কিন্তু সরল করতে পারবে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে শুরু করতে হবে। হ্যাঁ, 2 নাম্বার প্রথমে বন্ধনীর ভিতরের কাজ করতে হবে। 3 নাম্বার সকল পূরক অপারেশন কাজ করতে হবে। 4 নাম্বার সকল এন অপারেশন কাজ করতে হবে। 5 নাম্বার সকল অর অপারেশনের কাজ করতে। এই 5টি হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা বুঝলাম যে সরল করার সময় আমাকে এই 5টি নিয়ম অবশ্যই ফলো করতে হবে। তাহলে 5টি নিয়ম বললাম, আর 11টি সূত্র আছে। নিয়মও ফলো করতে হবে, আবার সূত্রও ফলো করতে হবে। এখন সূত্রগুলো আমি তোমাদের একে একে বলবো, তোমরা সূত্রগুলো মুখস্থ করবে। কারণ সূত্রগুলো যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক হবে না। 1 নাম্বার সূত্র হচ্ছে a প্লাস a ইকুয়াল টু b। তাহলে আমি যদি বলি b প্লাস b ইকুয়াল টু কত হবে? b। c প্লাস c ইকুয়াল টু কি হবে? c। অর্থাৎ সেম ধরনের অপারেটর যদি যোগ হয় তাইলে সেটা কি হবে? সে একটি এ হবে। তাহলে প্রশ্ন আসবে 3টি এ যোগ হয় তাহলে এ হবে, 4টি এ যোগ হলে এ হবে, 5টি এ যোগ হলে এ হবে। তাহলে 1 নাম্বার সূত্র কি হলো? এ প্লাস এ ইকুয়াল টু এ। 2 নাম্বার সূত্র এ প্লাস এ বার ইকুয়াল টু কি? 1। এ প্লাস এ বার ইকুয়াল টু কি? অর্থাৎ সেম অপারেটরে একটি যদি আরেকটি বিপরীত হয় এবং সেটা যদি যোগ হয় সেটা রেজাল্ট হবে 1। ঠিক সিমিলারলি আমরা যদি বলি বি প্লাস বি বার তাহলে হবে কত? 1। সি প্লাস সি বার ইকুয়াল টু হবে কি? 1। तीन नंबर देखो a प्लस 1 इक्वल टू कत? 1। a प्लस 1 इक्वल टू 1। सिमिलारली b प्लस 1 इक्वल टू 1। c प्लस 1 इक्वल टू 1। 4 नंबर देखो এটাতে প্রথম তিনটে কিন্তু প্লাস এ। দেখো a প্লাস ইকুয়াল টু a প্লাস b বার ইকুয়াল টু 1, a প্লাস 1 ইকুয়াল টু। এখন যাব আমি গুণন। গুণনে কি হবে? দেখো a ইন্টু a ইকুয়াল টু কি হবে? a। a into a bar equal to 0। देखो a into a equal to a, 5 नंबर a into a bar equal to a। 6 नंबर देखो a এর উপর 2টা বার হলে কি হবে? a। 7 नंबर देखो a प्लस b bar इक्वल टू a bar इंटू b bar। 8 नंबर देखो a इंटू b bar इक्वल टू a bar प्लस b bar। 9 नंबर देखो a XOR गेट b इक्वल टू a bar b प्लस a b।
এ এক্স নর গেট বি ইকুয়াল টু এ বার বি বার প্লাস এ বি। তাহলে এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এই সূত্র কয়টি আমাদের? মোট 11। কয়টি? 11। এই 11টি সূত্র আমাদের মুখস্থ করতে হবে। তোমাদের আমি 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের ভিতর তোমরা 11টি সূত্র মুখস্থ। এরপরে আমরা সবাই মুখস্থ।
হ্যাঁ, আশা করি তোমাদের 11টি সূত্র মুখস্থ হচ্ছে। এখানে একটি মজার জিনিস খেয়াল করো, এখানে কিছু কিছু সূত্র কিন্তু আমাদের আগে পড়া আছে। যেমন দেখো 7 এবং 8, কেউ কেউ বলতে হবে 7 এবং 8টা কিসের সূত্র? সাত এবং 8 হচ্ছে আমাদের ডি মর্গ্যানের উপাদান। এর আগে আমরা পড়েছি 7 এবং 8টা আমাদের কি ডি মর্গ্যানের, আমাদের আগে পড়িয়েছি এবং বলেছিলাম ইম্পর্টেন্ট, 2টা ভেরিয়েবল দিয়ে এবং 3টা ভেরিয়েবল দিয়ে। এখানে মনে রাখার একটা বুদ্ধি দেখো, এর আগেও বলেছিলাম আবারও বলেছি, দেখো এখানে যদি প্লাস হয় এখানে গুণ হয়, এখানে গুণ হলে এখানে প্লাস হয়। এটা হচ্ছে আমাদের ডি মর্গ্যানের উপাদান 7 এবং 8। 9 এবং 10 এই সূত্র দুইটি কিসের? 9টি হচ্ছে এক্স বর্গের আর 10টি হচ্ছে আমাদের এক্স নট। 9 হচ্ছে এক্স বর্গের, 10টি হচ্ছে আমার এক্স নট। এই 9 এবং 10 এই দুইটি কিন্তু ইম্পর্টেন্ট, এক্স বর্গের আর একটা এক্স নট। এই 4টি এবং এ প্লাস এ ইকুয়াল টু এ গুণন ইকুয়াল টু এ, আর এ প্লাস এ বার ইকুয়াল টু 0, এ ডাবল বার ইকুয়াল টু এ। দেখা তাহলে আমাদের 7, 8, 9, 10, 1, 4 এবং 6। এটা ডি মর্গ্যানে আমার তোমাদের ন্যান নর্গেটকে সারণীর বলা হয় কেন? তখন কিন্তু আমাদের এই 6 নাম্বারটা আমাদের লেগেছিল, আমাদের 6 নাম্বারটা আমরা ব্যবহার করেছি। তাহলে এখানে আমাদের 7, 8, 9, 10, 1, 4, 6 এই 7টি আমাদের কিন্তু এর আগে পড়া। তাহলে আর বাকি থাকলো হয়তো, বাকি থাকলো আমার 4টি, বাকি থাকলো আমার এই 4টি মুখস্থ করলেই হয়ে গেল। কি বাকি থাকলো আমার? এ প্লাস এ বার ইকুয়াল টু 1, এ প্লাস 1 ইকুয়াল টু 1, এ ইন্টু এ বার ইকুয়াল টু 0, আর 11 নম্বর এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ প্লাস। তাহলে 7টি আমাদের আগের করা, আর এখন নতুন আমাদের 4টি, এর মোট কয়টি? 7। এখন এই 11টি সূত্র আমাদের অনেকের মুখস্থ থাকে না, এই জন্য আমাদের পরীক্ষার অঙ্কগুলো হয় না। তোমাদেরকে একটি মনে রাখার একটা সহজ ফর্মুলা শিখিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা আজকেই এই সূত্রগুলো লিখো, লেখার পর তুমি যেখানে পড়ো ঠিক তার কলের সামনে লাগিয়ে রাখো। প্রতিদিন সকালে একবার দেখবে, বিকালে একবার দেখবে, দেখবে তোমার 3-4 দিনের জন্য মুখস্থ হয়ে গেছে। আর এই 11টি সূত্র যার যত মুখস্থ থাকবে তার তত তাড়াতাড়ি। অনেকেরই এই সরলীকরণ অঙ্ক পরীক্ষায় হয় না, অনেকে বলে স্যার আমার পরীক্ষায় হয় না। না হওয়ার একমাত্র কারণ হয় সে নিয়ম জানে না, আর নাইলে সে সূত্র, অর্থাৎ যার যে নিয়ম জানবে এবং 11টি সূত্র জানবে তার সরলীকরণ অঙ্ক হবেই হবে, এটা গ্রান্ট, যত বড় সরল। কিন্তু আমরা তো সবাই 11টা সূত্র অনেকেই জানি। ঠিক আছে, তাহলে আমাদের 11টা সূত্র মুখস্থ হয়ে গেল, আর আমাদের নিয়মাবলী আমরা পড়লাম। এখন আমরা
সরল করে। এক নাম্বার হচ্ছে বি প্লাস সি বার প্লাস এ বার প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এ বি বার প্লাস সি ডি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন এটা আমাদের এর আগে নিয়ম করিয়েছিলাম যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আমাকে করতে হবে। তাহলে প্রথমে ব্র্যাকেট আছে, দ্বিতীয়টা ব্র্যাকেট আছে, এটার সাথে এটা আমাদের গুণ দিতে হবে। এটা আমরা কিভাবে করব? এইটির সাথে আমাদের এইটি গুণ প্লাস এইটার সাথে আমরা এটা গুণ, এরপর এইটার সাথে আমরা এটা গুণ দেব, এটার সাথে আমরা এটা গুণ দেখতে বি সি বার গুণন এ বি বার, বি সি বার সি ডি বার, এ বার ডি এ বি বার, এ বার ডি সি বার ডি। আচ্ছা, পরের লাইনে যাই। এখানে আমাদের দেখো বি ইন্টু বি বার, আমরা একটা সূত্র করেছি এ প্লাস এ বারের মান 0 করেছি না আমরা। তাহলে বি ইন্টু বি বারের মান হবে কত? 0। তাহলে 0-র সাথে গুণ দিলে টোটালটা কি হবে? 0। আবার সি ইন্টু সি বারের মান 0, তাহলে পুরা টুকতে হবে আমাদের 0। এ ইন্টু এ বারের মান 0, পুরা টুক হবে আমাদের 0। বি ইন্টু বি বারের মান 0, পুরা টুক হবে 0। তাহলে 4টে 0 যোগ করলে যোগফল হবে। দেখ, একটু আগে তোমাদের বলেছিলাম যে অনেক বড় বড় অঙ্ক রেজাল্ট হবে 0 অথবা ছোটবেলায় আমরা এভাবে করেছি। এখানে দেখো একটা বড় গুণ রেজাল্ট হয়েছে কত? এইভাবে তোমাদের এর চেয়ে বড় বড় অঙ্ক তোমাদের আসবে, তোমাদের ভয়ের কিছু নাই। রেজাল্ট কিন্তু অত বড় হবে না, রেজাল্ট কি হবে? ছোট। তাহলে 1 নাম্বার অঙ্কটা সবাই বুঝতে পারবে। এখন আসা আমরা 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্ক দেখো আমাদের কি আছে। আমাদের দেখো a bar plus c whole bar first bracket close plus b plus b bar whole bar first bracket close। তাহলে এটি কি হবে আমাদের? আমরা সূত্র শিখেছিলাম a প্লাস বি বার ইকুয়াল টু, সূত্র মনে আছে না আমাদের? a প্লাস বি বার ইকুয়াল এ বার ইন্টু বি। তাহলে এখানে এইটাকে যদি আমি
ভাঙি, তাহলে এর উপর একটা বার আছে, তাহলে কি হবে এ ডাবল বার ইন্টু সি। দেখো এ ডাবল বার ইন্টু সি বার প্লাস এইটাকে ভাঙলাম, তাহলে এইটা কি হবে বি বার ইন্টু ডি দুইটা বার। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি ভাঙলাম, এই ফার্স্ট ব্র্যাকেট আমি ভাঙলাম। দেখো আবার বলতেছি, এইটাকে পুরোটুকু ধরে আমরা এ, এইটাকে ধরবো আমরা বি। তাহলে এ প্লাস বি বার ইকুয়াল টু এ বার ইন্টু বি। এখানে ধরো এর উপর বারটা নাই, শুধু আছে এ প্লাস সি। তাহলে আমার উত্তরটা কি হতো এ বার ইন্টু সি বার, তাই হতো না? এ বার ইন্টু সি। যেহেতু এখানে একটা বার আছে, তাহলে এর উপর দুইটা বার হবে, যেহেতু এখানে এর উপর বার আছে। যদি এর উপর বার না থাকতো তাহলে কিন্তু এ বার ইন্টু সি বারই হতো। পরেরটা দেখো বি প্লাস ডি বার। এখানে মনে করো ডির উপর বারটা নাই, তাহলে আমাদের রেজাল্টটা কি হতো বি বার ইন্টু ডি বার। কিন্তু যেহেতু এখানে ডির উপর বার আছে, এখানে হবে ডি দুইটা বার। আশা করি এখান থেকে কিভাবে আমি কিভাবে আনলাম তোমাদের এটা পরিষ্কার হয়েছে। এরপরে দেখো আমাদের এর উপর দুইটা বার দিলে কি হয়, এটা আমরা সূত্রের মধ্যে শিখেছি। এর উপর দুইটা বার দিলে কি হবে এ। এর উপর দুইটা বার দিলে কি হয় এ। সিমিলারলি ডির উপর দুইটা বার দিলে হবে কি ডি। তাইলে এ সি বার প্লাস বি বার ডি। তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেট ভাঙার পর আমার রেজাল্ট হলো, দ্বিতীয়টা ভাঙলে রেজাল্ট হলো আমাদের। এরপর এ ডাবল বার ইকুয়াল টু এ, ডি ডাবল বার ইকুয়াল টু ডি। তাহলে 2 নাম্বারের আমাদের রেজাল্ট। এখন এরপরে আর আমি সরলীকরণ অঙ্কটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আর কোনো সূত্রের মধ্যে না পড়ে। এখন দেখো এইটা কিন্তু আর কোনো সূত্রের মধ্যে পড়ে না, অর্থাৎ এখানে কমনও নেওয়া যায় না, বা এটাকে কোনোভাবেই এটা নেওয়া যায় না, তাই না? এখন আমি যখন দেখবো যে আমি আর কোনো সূত্রের মধ্যে ফালাতে পারছি না, তখন আমার অঙ্কটা করে নিতে হবে এখানেই শেষ। তাহলে 2 নম্বর অঙ্ক আমাদের ক্লিয়ার। এরপর আছে 3 নম্বর অঙ্ক। এ প্লাস সি বার ফার্স্ট ব্র্যাকেট বি বার প্লাস ডি ফার্স্ট ব্র্যাকেট করবে। এখন বলো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? দেখো এই অঙ্কটা খুবই সোজা। এই পুরাটুককে আমরা এই ধরি, আর এই পুরাটুককে আমরা বি ধরি। বলছিলাম এই পুরাটুককে আমরা মনে মনে এ ধরি, আর এই পুরাটুককে আমরা মনে মনে
বি। দেখো এইটুকু যদি আমি এ ধরি, এই পুরাটুকু যদি আমরা বি ধরি, তাহলে এ গুণন বি বার কি হবে? এ গুণন বি বার, তাহলে হবে এ বার প্লাস বি বার। এর আগে সূত্রে কিন্তু আমরা করেছি। দেখো আবার আসছি, এই পুরাটুকু আমরা কি ধরবো? এ। এই পুরাটুকু ধরবো আমরা বি, তাহলে এ গুণন বি বার ইকুয়াল কি হবে? এ বার প্লাস বি বার। এই পুরাটুকু এ, এ বার প্লাস এই পুরাটুকু বি, বি বার। এই পুরাটুকু আমি কি ধরলাম? এ। পুরাটুকু কি ধরলাম আমরা? বি। তাহলে এ বার প্লাস বি বার। এরপর আমাদের এইটাকে ভাঙবে, কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। তাহলে এ প্লাস বি বার, এটাকে মনে মনে বি, তাহলে কি হবে? এ বার ইন্টু সি বার। এখন যেহেতু এখানে সির উপর বার আছে, তাহলে সির দুইটা বার। হ্যাঁ দেখো, এবার সির উপর সিমিলারলি প্লাস, এ ধরি, এটাকে ভিতরে এ প্লাস বি বার, এ বার বি ডাবল বার ইন্টু টি, বি ডাবল বার ইন্টু। এইটাকে ভাঙালে আমাদের এটা হয়, এইটাকে ভাঙালে আমাদের এটা হয়। দেখো 3 নাম্বার লাইন পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? তাহলে প্রথমটা এইটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ বার প্লাস বি বার। এরপর এইটাকে ভাঙাইলে হবে এ বার ইন্টু সি ডাবল বার প্লাস বির উপরে একটা বার ডাবল বার ইন্টু বি বার। এরপরের লাইনটা কি হবে দেখো, সি ডাবল বার ইকুয়াল টু কি লিখবো আমরা? আমরা জানি এ ডাবল বার ইকুয়াল টু এ, তাহলে সি ডাবল বার কি হবে? সি। সি ডাবল বার ইকুয়াল টু কি হবে? সি। বি ডাবল বার কি হবে? বি। তাহলে এ বার ইন্টু সি প্লাস বি ইন্টু টি। দেখ এরপরে আর কোন সূত্রের মধ্যে পড়ে, তাহলে এই অঙ্কটা আমার এখানে শেষ। তাহলে এখানে আমরা এই অঙ্কটায় আমরা কয়টি সূত্র ব্যবহার করব? এ ইন্টু বি বার, এ বার প্লাস আরেকটি এ প্লাস বি বার, এ বার ইন্টু বি বার, আরেকটি সি ডাবল বার ইকুয়াল টু সি। তাহলে এখানে আমি 3টি সূত্র ব্যবহার করেছি। এ ইন্টু বি বার ইকুয়াল এ বার প্লাস বি বার, এ প্লাস বি বার ইকুয়াল এ বার ইন্টু বি বার, আর এ ডাবল বার ইকুয়াল আমরা এই সূত্রের মধ্যে আমরা 3টি সূত্র ব্যবহার করেছি। আশা করি 3 নম্বর অঙ্কটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। এরপর আসুন আমরা 4 নাম্বারটা কি আছে দেখো, সি প্লাস বি হোল বার ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি।
এখন আমরা এইটাকে ভাঙাইলে কি হবে, সি বার ইন্টু বি। ডানে যা আছে তাই থাকবে, ডানে যা আছে তাই। হ্যাঁ দেখো, এ প্লাস বি বার, তাহলে সি বার ইন্টু বি, ডানে যা আছে আমরা তাই রাখবো, কারণ এটা কোনো সূত্রের মধ্যে পড়ে। একটা শুদ্ধ এ প্লাস বি সি প্লাস বি ইন্টু বি, এটা দরকার নেওয়া হয়। হ্যাঁ, এটা এ প্লাস বি এ প্লাস সি লিখলেও যা, না লিখলেও। এইটুকু আমি ভাঙালাম। এখন কি করবো, আমি সি বার ইন্টু বি বার দুইটার মাঝখানে আছে, এইটা গুণন আবার এইটা গুণন, দেখো এইটা গুণন এইটা গুণন, তাহলে কি হবে বলো, প্রথমটা সি বার ইন্টু বি বার ইন্টু এ। আসলে এটা একটু আমরা সাজায় লিখেছি, এ বি বার, এটা আগে। হ্যাঁ, তাহলে শুধু এ বি সি, এটাও আমরা সাজায় লিখেছি, ই বি বার সি সি। তাহলে এইটার সাথে এটা গুণ করলে আমরা এটি পেলাম। এখন আমরা কি করবো, দেখো বি ইন্টু বি বারের মান 0, সি ইন্টু সি বারের মান 0, তাহলে 0 গুণন 0 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এ বি বার ইন্টু সি। দেখো আমাদের কিন্তু আর কোনো সূত্রের মধ্যে নাই, তাহলে এ বি বার সি বার, এটি হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি 4 নাম্বার অঙ্কটি তোমার সবাই বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা কয়টি সূত্র ব্যবহার, এ প্লাস বি বারকে আমরা ভাঙালাম সি বার ইন্টু বি, একটি সূত্র, আরেকটি হচ্ছে বি ইন্টু বি বার ইকুয়াল টু 0 এবং সি ইন্টু সি বার ইকুয়াল টু, অর্থাৎ এখানে আমরা দুইটি সূত্র ব্যবহার তাহলে 4 নাম্বার অঙ্কের সম্বন্ধে কারো প্রশ্ন না। এরপরে আমরা আরেকটু আগাবো। দেখো 5 নাম্বার অঙ্কটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটি আমাদের ভালো করে বুঝতে হবে, কারণ পরীক্ষায় প্রায় অঙ্কটি আসে। দেখো আর এইচ টি হোল, হাফ ব্র্যাকেট আর প্লাস এস প্লাস টি, তাহলে আর এইচ টি হোল বার, আর হলো আর প্লাস এস প্লাস টি। এখন আমাকে বলো দেখি এই অঙ্কটা আমরা কিভাবে করব।
বা এ অঙ্কটি কোন সূত্রের মধ্যে পড়ে? এখন দেখো আমাদের ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্রে আমরা কি পড়েছিলাম? এ ইন্টু বি ইন্টু সি হোল বার। তাইলে এখানে আমরা এ ইন্টু বি ইন্টু সি হোল বার যদি হয়, তাহলে আমি কি লিখেছিলাম? এ বার প্লাস বি বার প্লাস সি বার। মনে আছে তো নাকি আগের সূত্র? আমি আগেই বলেছি 11টি সূত্রটি আমাদের মুখস্থ করতে রাখতে হবে। তাহলে এটা এখানে যদি এ ইন্টু বি ইন্টু সি হয়, তাহলে আমি কি লিখব? এ বার প্লাস বি বার প্লাস সি। ঠিক আছে তো? তাহলে আর এস টি হোল বার ইকুয়াল কি হবে? আর বার প্লাস এস বার প্লাস টি বার। আর বার প্লাস এস বার প্লাস টি বার। এরপর এ প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল কি হবে? এ বার ইন্টু বি বার ইন্টু সি। এটি কিন্তু আমাদের ডি মর্গানের সূত্র। 3টি ভেরিয়েবল, আমাদের 2টা ভেরিয়েবলে পড়েছিলাম এবং 3টাও করেছিলাম, বলেছিলাম এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা কি করব দেখো, এইটা কিন্তু আমাদের প্রত্যেকটার সাথে আছে। তাইলে এই প্রথমটার সাথে আমরা এটি গুণ দেব, এইটির সাথে আমরা এটি গুণ দেব, এটির সাথে আমরা এটি গুণ দেব। তাহলে কি দাঁড়ায় দেখি। দেখো, আর বার এস বার টি বার। দ্বিতীয়টা আর বার এস বার টি বার প্লাস আর বার এস বার টি। দুটো প্রত্যেকটা জায়গায় দেখো আর 2 বার আছে, এস 2 বার আছে, টি 2 বার। এখন আমরা একটি সূত্র করেছিলাম এ ইন্টু ইকুয়াল টু টি এ। তাহলে আর বার ইন্টু আর বার ইকুয়াল কি হবে? আর বার। এস বার ইন্টু এস বার ইকুয়াল কি হবে? এস বার। টি বার ইন্টু টি বার ইকুয়াল কি হবে? টি বার। তাহলে আমরা জানি এ ইন্টু ইকুয়াল টু এ। তাহলে আর বার ইন্টু আর বার ইকুয়াল কি হবে? আর বার। এস বার ইন্টু এস বার ইকুয়াল টু এস বার। টি বার ইন্টু টি বার ইকুয়াল হবে টি বার। তাহলে এখন দেখি আমাদের সূত্রটা কি দাঁড়ায়। দেখো এখানে আর বার কিন্তু আর বার, এস বার টি বার যা আছে তাই থাকে। এইখানে আর বার একটি, এস বার দুইটি ইকুয়াল একটি হবে ইন্টু টি বার প্লাস আর বার এস বার টি দুইটির জায়গায় হবে কয়টি? এক। এখন খেয়াল করো আমাদের এই আর বার এস বার টি বার 3টি কিন্তু একই রকম চেহারা। আমি এইটাকে মনে মনে এ ধরলে এ প্লাস এ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এ। আবার এ প্লাস এ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এ। অথবা 3টি যদি আমাদের এ ধরি, এই 3টি ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো? এ। তাহলে আর বার এস বার টি বার যেহেতু 3টি একই রকম, আমি 3টিকে একটি আর বার এস বার টি বার লিখতে পারি। দেখো এখন আমাদের এটাই শেষ। এরপরে আমি আর কিছু লিখতে পারবো না, এরপরে আর কোনো সূত্রের মধ্যে আমাদের পড়ে। তাহলে 5 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পারলে আর বার ইন্টু এস বার ইন্টু টি বার। তাইলে এখন আমি যদি তোমাদের বলি এখানে আমরা কয়টি সূত্র ব্যবহার করি? এখানে আমরা 2টি সূত্র ব্যবহার করি। একটি হচ্ছে
ডি মর্গানের সূত্র, আরেকটি হচ্ছে এ ইন্টু এ ইকুয়াল টু এ। এই দুইটি সূত্র আমি এখানে ব্যবহার করেছি। তা আশা করি তোমাদের 5 নম্বর প্রশ্নটা সবার ক্লিয়ার। তাহলে আমি এই 5টি অঙ্ক তোমাদের করালাম, বাকি যে অঙ্কগুলা তোমরা বাসায় নিজে নিজে চেষ্টা করো। তাহলে আমি আগেই বলেছি এই সরলীকরণের নিয়ম হচ্ছে আমাদের ওই নিয়মাবলী তোমাদের মনে রাখতে হবে, আর সূত্র 11টি তোমাদের মুখস্থ করতে হবে। সময় প্রায় শেষ, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো।